আপনি বিরিয়ানি তো খান না, মনে হচ্ছে আপনার দাঁতে যা গুটকার দাগ। আমি মানুষ। মাদার চোদ রান্ডি কাপত খান কে চোদার মাদার চোদ শালা ফোন করেছিস শালা শুয়ারের বাচ্চা। জাতি শুনবে আপনার রেকর্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনরা, আপনারা যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা ভণ্ড আবু তাহের রেজভী ব্রেলভী লাহাবী সাহেবের গালিগুলোজ নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এক আহলে হাদিস ভাই ভণ্ড আবু তাহের রেজভীকে ফোন করেছিলেন। তখন ভণ্ড আবু তাহের রেজভী সাহেব সেই আহলে হাদিস ভাইটাকে খুব জঘন্য ভাষায় গালিগুলোজ করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, একজন দায়ীর জন্য, একজন আলিমের জন্য গালি দেওয়া কখনোই শরিয়ত সম্মত হতে পারে না, কখনোই কাম্য নয়। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম ধর্মে গালিগুলোজ করা সম্পূর্ণরূপে নাজায়েজ, হারাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল জামি হাদিস নাম্বার 7318 নম্বর হাদিস। এই হাদিসটাকে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, লা তাসুব্বুশ শাইতান, তোমরা শয়তানকে গালি দিও না। অত্র হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানকে গালি দিতে নিষেধ করলেন। কেন না গালি দেওয়া গুনাহ। যখন আপনি শয়তানকে গালি দিবেন তখন আপনি গুনাহ করবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানকে গালি দিতে নিষেধ করলেন। যেখানে শয়তানকে গালি দেওয়া নাজায়েজ, হারাম, সেখানে কোনো মুসলমানকে গালি দেওয়া কিভাবে জায়েজ হতে পারে? হয়তোবা হানাফি, ব্রেলভী, লাহাবী ধর্মে জায়েজ হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 48, সেবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া গুনাহ, ওয়া কিতালুহু কুফরুন, এবং মুসলমানকে হত্যা করা কুফর। অত্র হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিলেন যে মুসলমানকে গালি দেওয়া গুনাহ। তা আবু তাহের রেজভী সাহেব, আপনি যে আহলে হাদিস ভাইটাকে গালি দিয়েছেন, আপনি তার কাছে ক্ষমা চান এবং আপনি সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও আপনি ক্ষমা চান। প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 10, আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার জিহ্বা দ্বারা, যার হাত দ্বারা অন্য মুসলমান হেফাজতে থাকবে। অর্থাৎ জিহ্বা দ্বারা গালি দিবে না, হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মুসলমানকে মারবে না, তাহলে সেই ব্যক্তি মুসলমান। তো আবু তাহের রেজভী সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে এইভাবে আপনি গালিগুলোজ করতে পারেন না। অতএব আবু তাহের রেজভী সাহেবকে বলবো, আপনি একজন দায়ী, একজন আলেম, আর আলেমের ভাষা কখনো এইরকম হতে পারে না। অতএব আপনি আলেম নামের কলঙ্ক, আপনি দায়ী নামে কলঙ্ক। প্রিয় দর্শক মণ্ডলী, আবু তাহের রেজভী সাহেবকে আবারও বলতে চাই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চান এবং আপনি সোশ্যাল মিডিয়াতে এসেও ক্ষমা চান, জাতির কাছে আপনি ক্ষমা চান। কেন আপনি অকথ্য ভাষায়, আপনি খুব নোংরা ভাষায় আপনি গালি দিয়েছেন। অতএব আপনি জাতির কাছে ক্ষমা চান, নচেত আপনাকে কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ আপনাকে আমরা পাকড়াও করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই গালিগুলোজ থেকে হেফাজতে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।